গ্রিন স্ক্রিন, গ্রিন লাইন। ফোন কিনতে গেলে আজকাল সবার মনে একই কমন প্রশ্ন, ভাই ফোনে গ্রিন লাইন কি আসবে? চলেন দেখি কোন কোন ফোনে বেশি গ্রিন লাইন আসে এবং কেন আসে। গ্রিন লাইনের ফাউন্ডার OnePlus, আর এইটা শুরু OnePlus 8T দিয়ে। আর আপনাদের জানা আছে কিনা জানি না, গ্রিন প্লাস একটা সময় জানা যেত হ্যাভি গেমিং এবং হ্যাভি পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে। আর OnePlus এমন একটা সময় কাটিয়েছে যেখানে OnePlusকে স্যামসাং এর উপরে কনসিডার করা হতো। যে ভাব আইফোন ইউজাররা নেয় ঠিক একই ভাব OnePlus ইউজাররাও নিত, কিন্তু গ্রিন লাইন এসে OnePlus এর তেল চর্বি সব বের করে দেয়। আর গ্রিন লাইনের ফাউন্ডার OnePlus হলো স্যামসাং, শাওমি, ভিভো, ওপ্পো কোনোটা এর থেকে বাদ যায় নাই, শুধুমাত্র আইফোন বাদে। আইফোনে গ্রিন লাইন আসে না, আইফোনে পুরো ডিসপ্লেটা গ্রিন হয়ে আসে। এর পিছনে কারণটা কি চলেন অনুসন্ধান করি। দেখেন এখন আমি যা বলতে যাচ্ছি ওইটা কোনো সাইন্টিফিক প্রুফ না, নিজের এক্সপেরিয়েন্স এবং টেক এক্সপার্টের সাথে আলাপ করে আমি এই কনক্লুশনটাতে এসেছি। গ্রিন লাইন বা গ্রিন ডিসপ্লে প্রথম কারণটা হলো স্পিড। দেখেন স্পিড কিলস, বাইক, কার, গিটার সবখানে যত বেশি স্পিড তত বেশি ক্ষতি। শুরুতে আমি জানিয়েছি OnePlusকে আমরা জানতাম স্পিডের জন্য, হ্যাভি ইউজের জন্য, গেমিং সেন্ট্রিক ফোন হিসেবে জানতাম, আর এইটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। OnePlus তাদের ফোনে সবসময় ফ্ল্যাগশিপ প্রসেসরটা ইউজ করতো, আর প্রসেসরের হাইয়েস্ট পিক পারফরমেন্সটা তারা সবসময় বের করে নিয়ে আসতো। আর এই ফাস্ট প্রসেসিং এর জন্য ইফেক্টটা গিয়ে পড়তো সরাসরি অ্যান্ড্রয়েডের রিবনে এবং আইফোনের ফ্ল্যাক্সে। শুরুর দিকে কোনো ঝামেলা না হলেও 6 মাস, 1 বছর, 2 বছর পরে গিয়ে আপনার অ্যান্ড্রয়েডের রিবনের ক্ষয় হওয়া শুরু করে এবং অন্যদিকে আইফোনের ফ্ল্যাক্স ক্ষয় হওয়া শুরু করে। শুরুতে কোনো সমস্যা না দেখতে পেলেও আমরা 6 মাস, 1 বছর, 2 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে আমাদের এই হিটের কারণে অ্যান্ড্রয়েডের রিবন এবং আইফোনের ফ্ল্যাক্সগুলো ধীরে ধীরে গলে আসতে শুরু করে। যেমন আপনি লক্ষ্য করবেন বর্তমানে আইফোন 13 প্রো ম্যাক্সে প্রচুর পরিমাণে ফ্ল্যাক্সের সমস্যা হচ্ছে, গ্রিন লাইন ইস্যু দেখা যাচ্ছে। আর আইফোন 13 রিলিজ হয়েছে ঠিক 2.5 বছর আগে, আর আজকাল শুনতে পারবেন আইফোন 14 প্রো ম্যাক্সেও এই ইস্যুটা খুব হ্যাভি ভাবে দেখা যাচ্ছে। যদিও বা এখন পর্যন্ত আইফোন 15 প্রো ম্যাক্স সেফ আছে, কিন্তু প্রশ্ন হলো কতদিন? বেশি না, মাত্র 6 মাস, 1 বছর যদি দেন দেখবেন আইফোন 15 প্রো ম্যাক্সেও ঝামেলা আরো বেশি আকার ধারণ করবে, কারণ এখানে টাইটানিয়াম বডি রয়েছে। ব্যতিক্রম হলো প্রো ম্যাক্স ভেরিয়েন্টে আমরা অনেক ঝামেলা দেখে থাকলেও বেস ভেরিয়েন্টে এই ঝামেলা তেমন একটা দেখি না। যেমন 13 প্রো ম্যাক্সে প্রচুর ঝামেলা, কিন্তু বেস ভেরিয়েন্ট 13-এ কিন্তু তেমন একটা ঝামেলা নাই। কারণটাও খুবই সিম্পল, প্রো ম্যাক্সের মতো বেস ভেরিয়েন্ট অতটা পাওয়ারফুল হয় না। 2 নাম্বার যে কারণ তা হলো ব্রাইটনেস। ফোন কোম্পানিগুলো আজকাল 1000 নিটস, 2000 নিটস, 3000 এমনকি 5000 নিটস পর্যন্ত অফার করছে। আজকের দিনের ডিসপ্লেগুলো আপনার টর্চ লাইট থেকেও বেশি আলো দেয়। প্রসেসরের পাওয়ার আর এক্সেসিভ লাইট ফোনে বেশি হিট জেনারেট করতে সাহায্য করে, ফলাফলে রিবন এবং ফ্ল্যাক্স দ্রুত নষ্ট হওয়া শুরু করে। একদিন অবশ্য হয় না, ধীরে ধীরে এটা হতে থাকে। এই এক্সেসিভ ব্রাইটনেস সূর্যের আলোতে অবশ্যই হেল্প করে, কিন্তু আমার মনে হয় না রিয়েল লাইফে খুব বেশি ম্যাটার করে, যার কারণে এর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না পার্সোনালি। 3 নাম্বার যে কারণ তা হলো প্রপার কুলিং সিস্টেমের অভাব। দেখেন গেমিং ফোনগুলোতে নর্মাল ফোন থেকে প্রসেসিং পাওয়ার অনেক বেশি হওয়ার পরও আপনি গ্রিন লাইন বা গ্রিন ডিসপ্লে ইস্যু তেমন একটা দেখবেন না। রিজনটাও খুবই সিম্পল, প্রপার কুলিং সিস্টেম রয়েছে গেমিং ফোনগুলোতে, আর এই এক্সেসিভ হিটকে ম্যানেজমেন্ট করার জন্য যে কুলিং সিস্টেমের প্রয়োজন ওইটা নর্মাল ফোনে ইমপ্লিমেন্ট করতে গেলে নর্মাল ফোন আর নর্মাল থাকবে না, বাল্কি হয়ে আসবে। তার উপর এই ছোট্ট ডিভাইসগুলোতে পিসি লেভেলের পারফরমেন্স কি খুব বেশি দরকার? নো। পিসিতে প্রতিটা কম্পোনেন্ট আলাদা আলাদা থাকে, তার উপর এক্সট্রা ভাবে ফ্যান ইমপ্লিমেন্ট করা থাকে, যার কারণে এই ইস্যুটা আমরা খুব বেশি পিসিতে দেখি না। কিন্তু এই জিনিসটি কোনোভাবে ফোনে সম্ভব? অবশ্যই না। আর আমার থিওরির পক্ষে আমি আরেকটা যুক্তি দেই, আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলো বাদে আপনি মিড রেঞ্জ বা বাজেট ফোনে কি ইস্যু খুব বেশি দেখেন? একটা দুটো উদাহরণ নিয়ে আইসেন না, অনেকগুলো ফোনে যখন একই প্রবলেম আপনি দেখবেন তখন ওইটাকে আপনি ইস্যু বলতে পারেন, আদারওয়াইজ না। এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। এই যে উপরে কথাগুলো বললাম, এই জিনিসগুলো কি কোম্পানিগুলো জানে না? অবশ্যই জানে, কিন্তু সলভ করে তাদের লাভটা কি? ফোন নষ্ট হলে ফোনে সেল বাড়বে, আর পার্টস কিনতে গেলে তাতে তাদের লাভ। তাইলে এই জিনিসটা সলভ কেন করবে? আর এই পুরো দায়টা আমরা কোনোভাবে কোম্পানির উপরও চাপাতে পারি না। আমরাই তো পিসি লেভেলের পারফরমেন্স খুঁজি এই ছোট্ট ফোনগুলোতে। আবার ফোন বেশি ব্রাইট হলে আমাদের চোখে দেখতেও বেশি ভালো লাগে। অ্যান্ড্রয়েড স্কোর যত বেশি থাকে ওই ফোনটা আমাদের কাছে বেশি অ্যাট্রাকটিভ থাকে, আমরা ওই ফোনকে বেশি পারফরমেন্স হ্যাভি ফোন মনে করি আর ওই ফোনটাই বেশি কিনতে চাই।
তাহলে দোষ আপনি শুধুমাত্র কোম্পানিকে কিভাবে দিবেন? সো আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাই আমার ফোনে কি গ্রিন লাইন আসবে, অ্যান্সারটা খুবই সহজ এটার জন্য। আপনার যদি ফ্ল্যাগশিপ ফোন হয়ে থাকে তাহলে একটু অপেক্ষা করেন, অবশ্যই আসবে। আর এই গ্রিন লাইন ইস্যুটাকে আপনি স্লো ডাউন করতে চাইলে পারফরমেন্সটা অপটিমাইজ করে রাখুন সবসময়। চেষ্টা করবেন চার্জে লাগিয়ে গেম না খেলার। ফোন যদি আপনার খুব বেশি গরম হয়ে আসে একটু রেস্টে দেন। আর সবচেয়ে বড় সাজেশন, আইফোন ইউজাররা যারা আছেন স্পেশালি চিটাগংয়ে, আপনাদের কোনো টেনশন নাই, ইচ্ছা মতো ইউজ করতে থাকুন। ফোনে গ্রিন ডিসপ্লে ইস্যু আসলে আপনাদের জন্য রয়েছে চিটাগংয়ের শপিং সেন্টারে আই সলিউশন চিটাগং। চট্টগ্রামের শপিং সেন্টারে এই দোকানে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আপনি আপনার গ্রিন ডিসপ্লে ইস্যু সলভ করতে পারবেন। আর যাদের অনেক টাকা গ্রিন ডিসপ্লে ইস্যু ঠিক করবেন না, তারা চাইলে নতুন ফোন কিনতে পারেন এমকে মোবাইল পয়েন্টস থেকে। বসুন্ধরা এই শপে অ্যান্ড্রয়েড আইফোন সব ফোনে পেয়ে যাবেন। আর আমাদের নামটা ব্যবহার করে ডিসকাউন্ট বুঝে নিন। ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।